তো টাইপ 1-এ আমরা বহুপদী সম্পর্কে জানবো, কাদেরকে বহুপদী বলা যাবে, কাদেরকে বলা যাবে না। তো বহুপদী সংজ্ঞা যদি বলি, এক বা একাধিক পদ সম্বলিত বীজগাণিতিক রাশি হচ্ছে বহুপদী। যেরকম আমি যদি লিখি 2x² প্লাস 3x প্লাস 5, এটা হচ্ছে একটা বহুপদী। তো বহুপদীর শর্ত কি? দুইটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে, যে পদ সংখ্যা কি হইতে হবে? পদ সংখ্যা হইতে হবে হচ্ছে সসীম। আর 2 নাম্বার যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদেরকে লাগবে, এটা হচ্ছে ঘাত। চলকের পাওয়ার বা ঘাত বা পাওয়ার, কার পাওয়ার? চলকের। অবশ্যই কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে হবে যে বহুপদী হওয়া শর্ত কি? ঘাত বা পাওয়ার, কার পাওয়ার? চলকের পাওয়ার অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো যদি আমি বলি যে x² প্লাস 3x−1 প্লাস 5, এটা কি বহুপদী কিনা? আমরা তো জানি পদ কোনটা, এটা হচ্ছে একটা পদ, পদ, এটা হচ্ছে পদ। এই টোটাল পদ মিলে হয়েছে কি? একটা বহুপদী রাশি। তো এই যে এই রাশিটা, এটা কি বহুপদী কিনা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে পদ সংখ্যা সসীম কিনা। অবশ্যই সসীম, যেহেতু এখানে অসীম কোনো কিছু নাই। তারপর হচ্ছে ঘাত, চলকের পাওয়ার, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা। এখানে দেখো, এখানে কিন্তু ধনাত্মক না, এটা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা হচ্ছে বহুপদী না। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা। তো যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরলাম হচ্ছে x² প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এই যে দেখো, এটা হচ্ছে কি? এটা বহুপদী রাশি ছিল। যখনই আমি সমান দিয়া 0 লিখছি, তখন এটা হয়ে গেছে বহুপদী সমীকরণ। তো আমাদেরকে বেশিরভাগ সময় হচ্ছে বহুপদী সমীকরণ দেয়া থাকে, এবং হচ্ছে এখান থেকে বলা হয় যে এটা কি নিচের কোনটি বহুপদী সমীকরণ, বা এটি বহুপদী সমীকরণ কিনা। বা আমি যদি বলি শূন্য, এটা কি বহুপদী কিনা। কারণ হচ্ছে শূন্য হচ্ছে বহুপদী, আমাদেরকে মনে রাখতে হবে কেন বহুপদী। কারণ হচ্ছে শূন্যর সাথে যদি দেখো x⁻² দেই, তার মানে কি এটা? এটা কিন্তু কি? বহুপদী না, স্বাভাবিকভাবে। কারণ কি? চলকের পাওয়ার কি আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। আবার শূন্য এর সাথে যদি আমরা হচ্ছে x⁻x² দিই, তাহলে দেখো এটা শূন্য কি? শূন্য হচ্ছে বহুপদী। এটা তারপর হচ্ছে আমি একটা শূন্য দিলাম। তাহলে এখানে কি x এর পাওয়ার হচ্ছে কি, বা চলকের পাওয়ার কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটা হচ্ছে বহুপদী, আবার এটা বহুপদী না, এরকম হইতেছে। এই জন্য শূন্য যদি হচ্ছে বহুপদী না হয়, তাহলে দুনিয়ার কোনো কিছুই বহুপদী না। যেরকম ধরো x² প্লাস 3x প্লাস 5, এটার সাথে যদি আমি শূন্য দিয়া এখানে লিখি যে x⁻³ তাহলে দেখো এটাও কিন্তু বহুপদী হইতেছে না। এই জন্য শূন্যকে অবশ্যই আমাদেরকে কি ধরতে হবে? বহুপদী ধরতে হবে। তো আশা করি বোঝা গেছে যে কাদেরকে আমরা বহুপদী বলবো এবং হচ্ছে কাদেরকে বহুপদী বলবো না। তো পরীক্ষায় আমাদের অনেক সময় থাকবে যে একটা সমীকরণ দেয়া থাকবে, বলবে এটার ঘাত কত বা কত ঘাতি সমীকরণ। তো এটা আমাদেরকে জানতে হবে। ধরো হচ্ছে এটাই দেয়া থাকলো পরীক্ষায় যে এটা কত ঘাতি সমীকরণ। তো আমরা মনে রাখবো যে একটা সমীকরণের চলকের পাওয়া সর্বোচ্চ যত, এটাই হচ্ছে ওই সমীকরণের ঘাত, বা নির্দিষ্ট পদেরও ঘাত বলা যেতে পারে। মানে সমীকরণের ঘাত যদি বলে, তাহলে বলবো যে এই সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, ওইটাই ওই সমীকরণের ঘাত। তো এখানে কি সর্বোচ্চ পাওয়ার আছে? এখানে আছে হচ্ছে 7। তার মানে এটার ঘাত কত? এটার ঘাত হচ্ছে 7। আশা করি বোঝা গেছে। যদি বলে এটা কত ঘাতি সমীকরণ, দেখো সর্বোচ্চ পাওয়ার, চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2। তার মানে হচ্ছে 2 ঘাতি সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ। অনেক সময় আমাদেরকে দুইটা চলক থাকে, যেরকম হচ্ছে দেখো এইটার মধ্যে আছে দুইটা চলক যদি থাকে, এবং প্রত্যেকটারই যদি হচ্ছে পাওয়ার থাকে, তাহলে আমরা কি করব? আমরা যদি এটার এই সমীকরণের যদি ঘাত বের করতে চাই, তাহলে চলকের পাওয়ার গুলা যোগ করব, তাহলেই ঘাত বের হবে। তো এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে ঘাত কিভাবে বের করব? যেহেতু দুইটা চলক আছে, তার মানে এক্স এর পাওয়ার কত হচ্ছে 2, আর ওয়াই এর পাওয়ার কত আছে হচ্ছে 5। তার মানে এই দুইটার পাওয়ার যোগ করব, 5 প্লাস 2, তার মানে হচ্ছে 7 ঘাতি সমীকরণ এটা। আশা করি বোঝা গেছে। এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের, যে এই যে এইটা কি বহুপদী কি বহুপদী না,
এটা হচ্ছে কোয়েশ্চেন। এটাও কি বহুপদী বা বহুপদী কি না, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো, এটা হচ্ছে তোমরা অ্যান্সার চাইলে দিতে পারো যে এটা বহুপদী কিনা। তো অনেকে মনে করতে পারে যে এটা তো বহুপদী না আসলে, কিন্তু দেখো এখানে চলক কি, ফাংশন, কার ফাংশন, এক্স এর ফাংশন, তাহলে এক্স বাদে বাকিগুলো কি চলক থাকবে? তাহলে শুধু এখানে চলক কি, চলক হচ্ছে এক্স, তাহলে দেখো এক্স এর পাওয়ার কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দেখো এক্স এর পাওয়ার কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে এক্স এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে তো এক্স নাই। তার মানে এখানে ওয়াই কিন্তু ধ্রুবক হিসাবে বিবেচনা করা হইতেছে, কারণ হচ্ছে এখানে ফাংশন, কার ফাংশন, এক্স এর ফাংশন। তো এটা হচ্ছে একটা বহুপদী, কারণ কি, চলকের পাওয়ার কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। তো পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেনই দিবে, একদম সহজ কিন্তু দিবে না, যদি আসে আর কি এখান থেকে, যদিও তেমন গুরুত্বপূর্ণ না এটা। তারপর দেখো এটার ক্ষেত্রে যদি দেখি যে এক্স ওয়াই দেয়া আছে, তাহলে এটাকে যদি বলি যে এটা আসলে কি, এটা বহুপদী কিনা, তাহলে আনসার কি, আনসার হচ্ছে বহুপদী না। কেন বহুপদী না? কারণ হচ্ছে দেখো, এই যে দুইটাই কি চলক, দুইটার পাওয়ারই কি অঋণাত্মক, মানে ঋণাত্মক, ঋণাত্মক, দুইটার পাওয়ারই কি ঋণাত্মক, আর ঋণাত্মক হইলে বহুপদী হবে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো আশা করি বোঝা গেছে। তো টাইপ 2 তে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানবো, কারণ এই টাইপটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা মেইনলি এই চ্যাপ্টারে দ্বিঘাত সমীকরণ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করি। তো দ্বিঘাত সমীকরণ কি, আমরা সকলেই জানি যে দ্বিঘাত সমীকরণ এরকম থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0, যেহেতু সমীকরণ। তাহলে এক্স এর পাওয়ার কত থাকবে বা চলকের পাওয়ার কত থাকবে, 2, যেহেতু দ্বিঘাত সমীকরণ। এখন এইটা দ্বিঘাত সমীকরণ হবে না কোন শর্তে, কোয়েশ্চেন আসতে পারে, কৃষিতে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনও আসে। তাহলে কি লিখবো আমরা, হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে যদি 0 হয়, তাহলে দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ থাকবে, থাকবে না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না কোন শর্তে, এক্স ইকুয়াল টু 0। আর যদি এটা দ্বিঘাত সমীকরণ হইতে হয়, তাহলে কি এক্স ইজ এ ইজ নট ইকুয়াল টু কত হইতে হবে, 0 হইতে হবে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এই দুইটা জিনিস, যে এইটা দ্বিঘাত সমীকরণ হওয়া শর্ত কি, এর মান অবশ্যই 0 হওয়া যাবে না। এখন আমরা দেখব যে এই দ্বিঘাত সমীকরণের মূল সাধারণত আমরা হচ্ছে আলফা এবং হচ্ছে বিটা ধরি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস বি বাই এ। ওকে, আর আলফা বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে সি বাই এ। এগুলো কিন্তু আমাদেরকে লাগবে, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যদি হচ্ছে মানে যেখান থেকে ম্যাথ আসে আসলে, ওইগুলো যদি আমরা হচ্ছে সলভ করতে যাই, এগুলো হচ্ছে সবসময় আমাদেরকে লাগবে। তো এখানে হচ্ছে আমরা যেহেতু দেখলাম যে প্রথমে যদি এ এর মান 0 হইলে এটা কিন্তু দ্বিঘাত হবে না, তাহলে বি এর মান 0 হইলে কি হবে, সি এর মান 0 হইলে কি হবে, এই রকম কয়েকটা আমরা হচ্ছে শর্ত দেখব। তাহলে এইটুকু কিন্তু আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যদিও এটা ইম্পর্টেন্ট না তেমন, যে আলফা মাইনাস বিটা, তো পরীক্ষা অনেক সময় আসতে পারে। তাহলে কি হবে, এটার আনসার হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে এ। তো এটুকু হচ্ছে আমরা মনে রাখবো, মেইনলি হচ্ছে এই দুইটা জিনিস মনে রাখবো এখান থেকে। তারপর দেখো যদি হচ্ছে এ ইকুয়াল টু 0 হয়, এই সমীকরণের ক্ষেত্রে, এই সমীকরণের ক্ষেত্রে যদি এ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে একটা মূল পাওয়া যাবে এখান থেকে, কত, মাইনাস সি বাই বি, একটা মূল পাওয়া যাবে শুধু। তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। যদি বি ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, যে বি ইকুয়াল টু 0 হলে কি হবে। তো এখানে বি ইকুয়াল টু যদি হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু যদি 0 হয়, টোটালটা 0, তার মানে হচ্ছে সি ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা হচ্ছে এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে কত, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি ডিভাইডেড বাই এ। তো এখান থেকে এক্স এর একটা মান হবে হচ্ছে দেখো ধনাত্মক, আর একটা মান হবে কি, ঋণাত্মক। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে যদি বি ইকুয়াল টু 0 হয়, যদি বি ইকুয়াল টু 0 হয়, তাহলে এর মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে হচ্ছে সমান এবং বিপরীত, একটা আরেকটার বিপরীত, একটা প্লাস হইলে আরেকটা মাইনাস। তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে হচ্ছে সমান এবং বিপরীত।
তাহলে কি হবে, মূলদ্বয় হবে সমান ও বিপরীত। বিপরীত এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা লাস্টেরটা দেখবো হচ্ছে সি ইকুয়াল টু যদি হচ্ছে জিরো হয় তাহলে কি হবে। যদি সি ইকুয়াল টু জিরো হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যার একটা মূল কি হবে, একটা মূল জিরো হবে, একটা মূল অবশ্যই জিরো হবে। তাহলে কি সি ইকুয়াল টু জিরো হলে একটি মূল, একটি মূল সমান কি হবে, ইকুয়াল টু হচ্ছে জিরো হবে। যদি আমরা হচ্ছে সি এর মান জিরো বসাই তাহলে দেখো একটা মূল জিরো হবেই, কারণ এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে কত থাকে হচ্ছে এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো থাকে, তার মানে একটা মূল অবশ্যই কি হবে, জিরো হবে যদি সি ইকুয়াল টু জিরো হয়। এবং আরেকটা জিনিস আমরা জানবো, যদি বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো হয় তবে মূল দুইটাই কি হবে, জিরো হবে। দেখো এখানে যদি তুমি মান বসাও তাহলে দেখো এই এক্স এর মান কি হবে, দুইটাই জিরো হবে। তাহলে বি ইকুয়াল টু যদি হচ্ছে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো হয় তাহলে মান দুইটা কি হবে, উম, বা মূল দুইটা কি হবে, মূল দুইটা হচ্ছে জিরো। আর যেহেতু জিরো দুইটা তার মানে কি সমান, সমান। এটা আমরা হচ্ছে এখান থেকে মনে রাখবো। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি মনে রাখি তাহলে অনেক কোয়েশ্চেনের হচ্ছে আনসার আমরা একদম ইজিলি বের করতে পারবো। যেরকম হচ্ছে অনেক সময় এ ইকুয়াল টু যদি সি হয়, মানে এ এর মানও যা সি এর মানও তা, তাহলে কি হবে, তাহলে একটা মূল আর একটা মূলের উল্টা হবে। ধরো হচ্ছে আলফা, আলফা এর মান হবে হচ্ছে কি, আলফা এর মান যদি বের করি তাহলে দেখবো ওয়ান বাই বিটা এর সমান। আলফা এর মান কি, ওয়ান বাই বিটা এর সমান, মানে একটা মূল আর একটা মূলের উল্টা হবে আর কি এরকম। বা বিটা ইকুয়াল টু কি, বিটা ইকুয়াল টু ওয়ান বাই আলফা। তো এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি আলফা বিটা ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান, আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো এইটা আমরা হচ্ছে এখান থেকে মনে রাখবো যে এ ইকুয়াল টু সি হলে একটা মূল আর একটা মূলের উল্টা, বা আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, মানে দুইটা মূলের গুণফল ইকুয়াল টু কি হবে, ওয়ান হবে। তো আশা করি বোঝা গেছে এইটুকু। তো এখান থেকে কোয়েশ্চেন আসলে আশা করি আমরা পারবো। তো টাইপ থ্রিতে আমরা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক সম্পর্কে জানবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। কারণ হচ্ছে তোমরা জানো যে ভর্তি পরীক্ষায় সাধারণত একটা চ্যাপ্টার থেকে দুইটার বেশি এমসিকিউ আসার কোনো সুযোগই নাই। বিশেষ করে কৃষি গুচ্ছে কিন্তু একটা আসবে এই চ্যাপ্টার থেকে, সর্বোচ্চ যদি কোনো কারণে আসে দুইটা, তবে খুব সম্ভাবনা কম যে দুইটা আসবে। তো এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তো দ্বিঘাত সমীকরণ তো আমরা সবাই জানি যে কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস হচ্ছে জিরো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে নিশ্চয়ক, নিশ্চয়ক আসলে কি, নিশ্চয়ক হচ্ছে আমরা যার মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই সমীকরণটার প্রকৃতি কিরকম। তো নিশ্চয়ক সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইকুয়াল টু, ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো এই ডি এর মানের উপর নির্ভর করে হচ্ছে আমাদের মূলের প্রকৃতি আসলে কিরকম হবে। তাহলে এই নিশ্চয়কের মান কি, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ডি এর মানের উপর নির্ভর করবে আমাদের হচ্ছে মূলের প্রকৃতি কিরকম হবে। ধরো যদি এরকম হয় হচ্ছে এই ডি এর মান জিরো হয়, ডি ইকুয়াল টু কত হবে, জিরো হবে, তাহলে বাস্তব মূল পাবো আমরা কিরকম, হচ্ছে বাস্তব মূল পাবো, তারপর হচ্ছে মূলদ মূল পাবো, মূলদ, মূলদটা লাস্টে লেখা দরকার ছিল, এবং হচ্ছে দুইটা মূলই কি হবে, সমান হবে, দুইটা মূলই কি হবে, সমান হবে। যদি ডি ইকুয়াল টু জিরো হয় বাস্তব মূল পাবো আমরা, মূলদ মূল পাবো, এবং হচ্ছে দুইটা মূলই সমান হবে। যদি ডি এর মান কি হইতে পারে, জিরোর চাইতে বড় হইতে পারে, যদি ডি এর মান জিরোর চাইতে বড় হয় তাহলে আমরা কি পাবো, এবং হচ্ছে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কি রকম মান পাবো, তাহলে এটা হচ্ছে বাস্তব পাবো, বাস্তব মান পাবো, তারপর হচ্ছে মূলদ হবে, মূলদ হবে, এবং হচ্ছে অসমান হবে, অসমান হবে, সমান হবে না। তাহলে আমি এই মূলদ জিনিসটা আসলে হচ্ছে লাস্টে লেখা উচিত ছিল, কারণ মূলত আসলে শর্ত আছে, যদি এই ডি এর মানটা কি হয়, অবশ্যই পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হবে, মূলদ হবে। যদি ডি এর মান পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তাহলে কি হবে, মূলদ হবে না। পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ
সংখ্যা হলে তারপর কি হবে, মূলদ হবে। যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হবে হচ্ছে অমূলদ হবে। এইটুকু কিন্তু মনে রাখতে হবে, অমূলদ হবে। তো দুইটা কেস গেল, আরেকটা কেস কি হইতে পারে, আরেকটা কেস হইতে পারে হচ্ছে জিরোর চাইতে ছোট। তো এটা এখন আমরা হচ্ছে দেখবো যে যদি জিরোর চাইতে ছোট হয় তাহলে কি রকম মান আসবে এখানে। তো দেখো, এই ডি এর মান যদি হচ্ছে জিরোর চাইতে কি হয়, ছোট হয়, তাহলে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে অবাস্তব মান পাবো। অবাস্তব মানে হচ্ছে কাল্পনিক মান পাবো এখানে, অবাস্তব মান পাবো। তারপর হচ্ছে আমরা অসমান মান পাবো, অসমান, অসমান, এই দুইটা হচ্ছে মাস পাবো। এখন মূলদ নাকি অমূলদ, এটা হচ্ছে নির্ভর করতেছে একটা বিষয়ের উপর। যদি বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা হয়, কি হয়, পূর্ণ বর্গ সংখ্যা। তো আমরা তো জানি পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলা, যেরকম হচ্ছে 4, 9, 16, এগুলা যদি রুট করি তাহলে কি হবে আমাদের হচ্ছে মানে পূর্ণ সংখ্যা আসবে আর কি। তো পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা হইতে হবে। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে হচ্ছে মূলদ, তাহলে কি মূলদ। আর যদি পূর্ণ বর্গ সংখ্যা না হয় তাহলে কি হচ্ছে অমূল, অমূলদ। এই তিনটা হচ্ছে মনে রাখতে হবে। তো প্রথমটা তো একদম ইজি, ডি ইকুয়াল টু যদি জিরো হয় মানে নিশ্চয়কার মান যদি জিরো হয় তাহলে বাস্তব, মূলদ এবং দুইটা মানই সমান হবে, দুইটা মূলই সমান হবে। যদি ডি ইজ গ্রেটার দেন জিরো হয় তাহলে বাস্তব মূল হবে এবং হচ্ছে অসমান, এটা দুইটাই শিওর। কিন্তু মূলদ না অমূলদ হবে এটা নির্ভর করবে হচ্ছে পূর্ণ সংখ্যার উপর। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ, যদি পূর্ণ সংখ্যা না হয় ভগ্নাংশ হয় তাহলে অমূলদ। তারপর হচ্ছে ডি ইজ স্মলার দেন যদি জিরো হয়, ডি যদি জিরো চাইতে ছোট হয় তাহলে অবাস্তব এবং অসমান মান পাওয়া যাবে, এটা একদম শিওর। কিন্তু পূর্ণ বর্গ যদি হয় তাহলে মূলদ মান পাওয়া যাবে, আর পূর্ণ বর্গ যদি না হয় মানে ডি এর মানটা, তাহলে কি অমূলদ মান পাওয়া যাবে। তো আশা করি এইটুকু বোঝা গেছে, এইটুকু কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা হচ্ছে এই প্রবলেমগুলা সলভ করব এই টাইপ থেকে। তো তার আগে আমরা হচ্ছে আরেকবার একটু দেখে নিই যে কি কি ছিল। তো একটু আমাদেরকে উল্টাভাবে মনে রাখতে হবে। যদি কখনো আমাদেরকে বলে বাস্তব মূলদ সমান মান তাহলে কি ডি এর মান জিরো ধরতে হবে। যদি বলে বাস্তব এবং অসমান মান পাওয়া যাবে তাহলে কি ডি এর মান মানে নিশ্চয়কের মান জিরো চাইতে বড় ধরতে হবে। যদি বলে হচ্ছে অবাস্তব, অবাস্তব মানে হচ্ছে কাল্পনিক। আর অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে মানে অবাস্তব মানে হচ্ছে জটিল, জটিল, এক কথায় মনে রাখবো হচ্ছে জটিল, জটিলের মধ্যে কাল্পনিক থাকবে আর কি। তাহলে জটিল মূলদ্বয় একটা আরেকটার কি থাকবে, অনুবন্ধী আকারে থাকবে। ধরো হচ্ছে একটা মূল পাওয়া গেল হচ্ছে 2 + 3i, তাহলে আরেকটা মূল কি পাওয়া যাবে, আরেকটা মূল হচ্ছে 2 - 3i। এটা আমরা হচ্ছে জটিল সংখ্যা চ্যাপ্টারে কিন্তু দেখে আসছি। তো জটিল সংখ্যা ক্লাসটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে আসবে, কারণ জটিল সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা মনে রাখবো যে কি অবাস্তব মানে হচ্ছে কি, অবাস্তব মানে হচ্ছে জটিল মূল পাওয়া যাবে, আর জটিল মূল দুইটা কি থাকবে, একটা আরেকটার অনুবন্ধী আকারে থাকবে। অনুবন্ধী তো কিরকম আমরা হচ্ছে দেখলাম, মানে কাল্পনিক অংশের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে একটার সাথে আরেকটা, এটাই। তো এগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো চলো হচ্ছে আমরা প্রবলেমগুলো হচ্ছে সলভ করি। তো দেখো প্রথম প্রবলেম, যে সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি। তো আমরা কিন্তু মাত্রই দেখে আসছি যে বাস্তব আর কি অসমান, তার মানে কি হবে, ডি এর মান কি হইতে হবে, জিরোর চাইতে বড় হইতে হবে বাস্তব আর অসমানের ক্ষেত্রে। তো ডি এর মান যদি এখানে আমরা বের করি, ডি মানে কি, ডি মানে হচ্ছে b² - 4ac। তো বি এর মান দেখো এখানে কি আছে, -2, তাহলে -2² - 4। এর মান কত, এর মান হচ্ছে 1, আর সি এর মান কত, p+1, p+1। এটার মান কি হইতে হবে, জিরোর চাইতে বড় হইতে হবে। তো এটা যদি হচ্ছে আমরা এখানে করি, বা আমরা লিখতে পারি কি, বা আমরা লিখতে পারি হচ্ছে এখানে আছে হচ্ছে 4, আর এখানে 4p, আর মাইনাস প্লাসে হচ্ছে -4 হচ্ছে 0। বা এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 4 দেখো 4 থেকে 4 চলে গেছে, তার মানে -4p > 0। তো এখানে আমরা যদি হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দিই,
আশা করি সবাই জানো, না জানলে হচ্ছে মনে রাখবা যে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই এই চিহ্নটা কি হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে, মানে উল্টে যাবে আর কি। তাহলে মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে হচ্ছে 4p, আর এটা কি হয়ে যাবে তাহলে মাইনাস দ্বারা যেহেতু গুণ করছি তাহলে হচ্ছে এটা উল্টে যাবে, স্মলার দেন 0। বা এখান থেকে বলতে পারি কি আমরা হচ্ছে পি স্মলার দেন হচ্ছে কত 0, এটাই হচ্ছে শর্ত, এটাই কিন্তু অপশনে দেয়া ছিল, এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এবার হচ্ছে এই ভার্সিটি কোয়েশ্চেন করবে, তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। তো দেখো এখানে দেয়া আছে, এটা আমরা ডিরেক্টলি মনে রাখবো যে কোন শর্তে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গের শর্ত হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac যদি হয় তাহলে কি হবে হচ্ছে পূর্ণবর্গ হবে। ওকে, এটা আমরা হচ্ছে মনে রাখবো যে এই সমীকরণ হচ্ছে কোন শর্তে পূর্ণবর্গ হবে, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac যদি হয় তাহলে এটা পূর্ণবর্গ হবে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেমে। তো দেখো এইটা দেয়া আছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় কি হবে, জটিল হবে। তো আমরা কিন্তু দেখছিলাম যে জটিল মূলের শর্ত কি ছিল, নিশ্চয়কের মান অবশ্যই কি হইতে হবে, জিরোর চাইতে কি হইতে হবে, ছোট হইতে হবে। তো এটা নিশ্চয়কের মান যদি আমরা বের করি তাহলে কত হয়, কে স্কোয়ার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে 4 × 1 × 1। এটার মান অবশ্যই কি হইতে হবে, এটাই তো কি ডি এর মান, এটার মান অবশ্যই জিরোর চাইতে কি হইতে হবে, ছোট হইতে হবে। বা এখান থেকে আমরা বলতে পারি কে স্কোয়ার মাইনাস 4 স্মলার দেন হচ্ছে 0। তো এখান থেকে বলা যায় কি, বা কে স্কোয়ার স্মলার দেন হচ্ছে কত 4, বা যদি আমরা হচ্ছে কে এর মান নেই মডুলাস দিয়ে তাহলে কে এর মান কত হয় হচ্ছে 2। তো এটার আমরা হচ্ছে শর্ত বলতে পারি হচ্ছে কে এর মান কত হতে হবে হচ্ছে -2 থেকে হচ্ছে বড় এবং হচ্ছে +2 থেকে ছোট হইতে হবে, এটাই হচ্ছে শর্ত দেওয়া ছিল। আশা করি এটাও বোঝা গেছে জটিল হওয়া শর্ত কি ছিল, এটাই হচ্ছে জটিল হওয়া শর্ত। এতটুকু করতে পারলে আমরা হচ্ছে এটা ইজিলি বুঝতে পারবো। তো তার পরবর্তী প্রশ্নটা দেয়া আছে হচ্ছে, এটা দেখো বাউয়ের একটা ফেভারিট কোয়েশ্চেন। তো বাউয়ের কোয়েশ্চেন কিন্তু যত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমরা জানোই হচ্ছে কি জন্য। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো হচ্ছে জাস্ট একটু কম্পেয়ার করবা তাহলে দেখবা বাকৃবির কোয়েশ্চেনের রিপিট কোয়েশ্চেন, মানে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন বারবার আসছে, মানে প্রিভিয়াস যে কৃষিগুচ্ছগুলো হয়েছে। তো এইটা সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান, তাহলে বাস্তব এবং অসমানের শর্ত আমরা কি দেখছিলাম, ডি এর মান কি হইতে হবে, অবশ্যই জিরোর চাইতে বড় হইতে হবে। তো এটা যদি হচ্ছে আমরা সলভ করতে যাই তাহলে দেখো ডি এর মান যদি বের করি তাহলে ডি এর মান কি বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা কি হইতে হবে, জিরোর চাইতে বড় হইতে হবে, এটাই হচ্ছে শর্ত। তো এটাই কিন্তু পরীক্ষার প্রশ্নে দেয়া ছিল। তো আশা করি বোঝা গেছে। তো এই টাইপ থেকে ছিল হচ্ছে এই 4টা প্রবলেমই। আশা করি এগুলো বুঝতে থাকলে তোমরা যে কোনো ধরনের প্রবলেম আসলে তোমরা পারবে, এবং টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যে টাইপটা দেখব টাইপ 4, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাহলে দেখবা এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু আসছে। তো এরকম আমাদেরকে দেয়া থাকবে একটা দ্বিঘাত সমীকরণ এবং মূলগুলা জানা আলফা বিটা, এবং আমাদেরকে বলবে যে 1/α 1/β বিশিষ্ট সমীকরণ গঠন করো, বা বলবে হচ্ছে -1/α -1/β বিশিষ্ট সমীকরণ গঠন করো, অথবা বলবে -α -β বিশিষ্ট সমীকরণ গঠন করো, মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, অথবা বলবে যে মূলদ্বয় থেকে 2 বেশি বা 3 বেশি বা 5 বেশি। তো এটাকে আমরা হচ্ছে টু না ধরে হচ্ছে কে ধরতে পারি, জেনারেলাইজ করতে হচ্ছে কে ধরতে পারি, আলফা প্লাস কে। তো এরকম বেশি বিটা প্লাস কে, 2 বেশি বা 3 বেশি বা 4 বেশি মানে মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, অথবা আমাদেরকে বলবো হচ্ছে কে কম মানে 2 3 বা 4 5 কম, কম বিশিষ্ট মানে কম মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, তাহলে বিটা মাইনাস কে বিশিষ্ট সমীকরণ গঠন করব। তো কিভাবে হচ্ছে আমরা করব, আমরা হচ্ছে টেকনিকটা দেখব। তো একদম ইজিলি আমরা হচ্ছে সলভ করতে পারবো যদি হচ্ছে এই শর্টকাটগুলো আমরা মনে রাখতে পারি একটু। অথবা এই কোশ্চেনগুলো এরকম আসবে যে বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, তাহলে দেখো আলফা বিটা হলে এদের বিপরীত মূল কি 1/α 1/β বিশিষ্ট সমীকরণ, অথবা ঋণাত্মক বিপরীত মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ যদি বলে তাহলে এটা।
অথবা যদি বলে হচ্ছে বিপরীত মানে হচ্ছে ঋণাত্মক মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ গঠন করো, তাহলে দেখো এইটা। তো এইগুলা কিন্তু আমাদের হচ্ছে বাংলা ভাষাটাও বুঝতে হবে। এটা হচ্ছে কি, এটার হচ্ছে উল্টা। এটা হচ্ছে কি, এটার উল্টা। আলফা এর উল্টা কি, 1/α। বিটা এর উল্টা কি, 1/β। আর এটা ঋণাত্মক কি, ঋণাত্মক হচ্ছে মাইনাস আলফা, ঋণাত্মক হচ্ছে মাইনাস বিটা। তো এই বাংলা মিনিং গুলো আমাদেরকে বুঝে বুঝে মানে যেটা আমাদেরকে বের করতে হবে ওইটা কিন্তু বাংলা মিনিংটা বুঝে আমাদেরকে করতে হবে। তো অনেক সময় বলবে যে উল্টা, তাহলে যদি আমরা হচ্ছে মাইনাস দিয়ে করি তাহলে কিন্তু হবে না। উল্টা মানে হচ্ছে এই যে আলফা এর উল্টা 1/α, বিটা এর উল্টা 1/α। আবার অনেক সময় বলবে ঋণাত্মক, তাহলে যদি এটা করি তাহলে কিন্তু হবে না। তাহলে এই যে ঋণাত্মক মূল বিশিষ্ট সমীকরণ এটা হবে। তো এখন দেখো যে কিভাবে করব। যদি হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হয় এবং হচ্ছে 1/α 1/β বা তাদের উল্টা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলে, আমরা জাস্ট হচ্ছে সি কে এর জায়গায় আনবো আর এ কে সি এর জায়গায় নিব, তাহলে হবে। তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে এ ইকুয়ালস হচ্ছে 0। এটাই হচ্ছে আনসার, একদম ইজি কিন্তু। যদি বলে হচ্ছে মাইনাস 1/α মাইনাস 1/β, তাহলে জাস্ট হচ্ছে এটাই লিখবো, সি এক্স স্কোয়ার, এইখানে জাস্ট চিহ্নটা চেঞ্জ করবো আর সবটি থাকবে সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ ইকুয়ালস হচ্ছে 0। তো আশা করি প্রথম দুইটা ডান। তো দ্বিতীয়টা, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মাইনাস আলফা মাইনাস বিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ যদি বলে, তাহলে আমরা জাস্ট কি করব, এইখানে চেঞ্জ মানে এই চিহ্নটা চেঞ্জ করব। তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটার আনসার হচ্ছে এটা। যদি বলে হচ্ছে এটার এরকম দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ কি হবে, তাহলে আনসার হবে কি, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। এই দুইটা হচ্ছে বিভিন্নভাবে আসতে পারে, যেরকম হচ্ছে দুই বেশি বিশিষ্ট মানে মূলদ্বয় থেকে দুই বেশি বিশিষ্ট সমীকরণ গঠন করো, মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, বা দুই কম মূলদ্বয় থেকে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তাহলে কিভাবে করব, যদি আমাদেরকে বলে যে দুই বেশি বা তিন বেশি বা কে বেশি পরিমাণ, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে এ এক্স মাইনাস কে লিখবো হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স মাইনাস কে প্লাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, যদি বলে হচ্ছে এত বেশি তাহলে আমরা কি করব, ওইটা বাদ দিয়ে দিব। আর যদি বলে কম তাহলে কি করব, তাহলে উল্টাটা করব। তাহলে এ এক্স প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস কে হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দুইটা জিনিস আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যখন আমরা আমাদেরকে বলবে হচ্ছে এত বেশি, তাহলে আমরা কি করব, এত বাদ দিব। আর যদি বলে এত কম, তাহলে কি করব, এত যোগ করব। এটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান এবং হচ্ছে আমাদের নেক্সট ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চানগুলো আসবে এই টাইপ থেকে আমরা একদম ইজিলি সলভ করতে পারবো। তো চলো দেখি আমরা হচ্ছে কিছু এক্সাম্পল কিরকম কোয়েশ্চান আসে। আচ্ছা, আমরা হচ্ছে টাইপ 5-এ দেখব মূল ও অজানা রাশির মান নির্ণয়। তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের 3 নাম্বার টাইপের পর। এই 5 নাম্বার টাইপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে গত টাইপটা আমরা যেটা দেখলাম যে ওইটা হচ্ছে সি ভাষার জন্য স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই টাইপটা হচ্ছে যত ভার্সিটি ভর্তি পরীক্ষা আছে সবগুলোর ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ। তো একটু ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো দ্বিঘাত সমীকরণ আমরা প্রথমে দেখব, তারপর আমরা ত্রিঘাত সমীকরণ দেখব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে মূল ধরে নিই কি আলফা এবং হচ্ছে বিটা, তাহলে আলফা এবং বিটা এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস বি বাই এ, এবং হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু কি লিখতে পারবো হচ্ছে কত লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে সি বাই এ। তো এখান থেকে যদি আমাকে বলে আলফা এর মান বের করতে বা হচ্ছে বিটা এর মান যে কোনো একটার মান বের করতে বলে, তাহলে কিভাবে বের করব, আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab।
এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এখান থেকে লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এই যে এটা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, মানে ফোর আলফা বিটা আর কি। তো এখান থেকে যদি আমরা হচ্ছে আলফা প্লাস বিটা এর মান বের করতে পারি, আলফা মাইনাস বিটা এর মান বের করতে পারি একটা কোনো কিছু, তারপর আমরা হচ্ছে যোগ বিয়োগ করে হচ্ছে আলফা এবং হচ্ছে বিটার মান ইজিলি বের করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে কি টাইপের প্রশ্ন আসে এটা হচ্ছে আমরা কয়েকটা প্রশ্ন সলভ করলে বুঝতে পারবো। তো আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই সি। যদি আমাদেরকে যে কোনো একটা মূল দেওয়া থাকে তাহলে আলফার জায়গায় অথবা বিটার জায়গায় বসায় দিব, তাহলে আমরা হচ্ছে এগুলো ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়ালস হচ্ছে জিরো। সমীকরণের একটা মূল হচ্ছে ফোর হলে সি এর মান কত, তাহলে একটা মূল হচ্ছে এখান থেকে দুইটা মূল পাওয়া যাবে যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে একটা মূল আলফা একটা মূল ধরলাম বিটা। তো আমি ধরলাম আলফা ইকুয়াল টু ফোর দেয়া আছে, তাহলে আমরা কি জানি মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস মাইনাস বি এর মান কত হচ্ছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এ এর মান ওয়ান। তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ফাইভ। তাহলে আলফার মান ধরছিলাম কত ফোর, তাহলে বিটা ইকুয়াল টু কি লিখতে পারি ফাইভ মাইনাস ফোর, কারণ হচ্ছে আলফাটা এই পাশে চলে আসছে। তো বিটা ইকুয়াল টু কি থাকতেছে আলটিমেটলি হচ্ছে ওয়ান থাকতেছে। তো দেখো আমরা জানি কি আলফা বিটা ইকুয়াল টু কি, আলফা এবং হচ্ছে বিটার গুণফল যদি আমরা হচ্ছে নিই আলফা ইন্টু বিটা এর গুণফল সমান কি, গুণফল হচ্ছে সি বাই কি হবে সি বাই এ এর মান হচ্ছে ওয়ান। তাহলে সি ইকুয়াল টু আমাদের কি লাগে আলফা ইন্টু হচ্ছে বিটা, তাহলে আলফার মান ফোর আর বিটার মান আমরা কত বের করছি ওয়ান, তার মানে আলটিমেট আনসার হচ্ছে ফোর এটার। তো আশা করি বোঝা গেছে যে এই টাইপের প্রবলেম আসলে আমরা কিভাবে করবো, এগ্রিতে আসছে কিন্তু জাস্ট আমরা হচ্ছে এই দুইটা জিনিস যদি জানি তাহলে হচ্ছে এগুলো দিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো এইটা যদি আমরা সলভ করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এর একটি মূল টু হলে অপর মূলটি কত। তো একটা মূল হচ্ছে টু দেয়া আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস বি এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে আলটিমেটলি থাকতেছে ওয়ান। এখানে বলা আছে একটি মূল যদি টু হয় তাহলে ধরলাম হচ্ছে আলফা এর মান হচ্ছে টু, তাহলে বিটা এর মান কত হবে, বিটা এর মান হবে হচ্ছে মাইনাস ওয়ান, কারণ ওয়ান মাইনাস কি হবে আলফা, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান। তো একটা মূল হচ্ছে ওয়ান আর একটা মূল হচ্ছে মাইনাস ওয়ান, অপর মূলটি জানতে চাইছে। তো আশা করি বোঝা গেছে যে আমরা হচ্ছে কিভাবে এটা সলভ করব। তো এখন আমরা হচ্ছে একটি মূল টু হলে অপর মূলটি কত, তো এটা তো আশা করি বোঝা গেছে। তো এখন আমরা হচ্ছে দেখবো যে কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে আরো দুইটা প্রবলেম। তো দেখো হচ্ছে এই প্রবলেম গুলো যদি সলভ করি, দেয়া আছে হচ্ছে সমীকরণে একটি মূল অপরটি তিন গুণ, তাহলে একটা যদি হচ্ছে আলফা হয় আর একটা হচ্ছে কি হচ্ছে থ্রি আলফা, একটার একটা তিন গুণ, ধরো হচ্ছে একটা মূল হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, তাহলে একটা মূল আলফা আর বিটাটা কি আলফা এর তিন গুণ, তার মানে থ্রি আলফা ইকুয়াল টু কি হবে হচ্ছে আমরা জানি মূলদ্বয়ের গুণফল। আচ্ছা প্রথমে যোগ করি দুইটা মূল, এরই তো দুইটা মূল, এই যে একটা মূল এটার একটা মূল, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তার মানে বি এর মান কত আছে কে আর এর মান আছে হচ্ছে থ্রি। তো কেন আহ, আশা করি বোঝা গেছে কেন মাইনাস হয় না, কারণ একটা মাইনাস আর এটা হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি ফোর আলফা ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই তিন চার হচ্ছে থ্রি, বা হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই তিন চারা বারো। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি আলফা বিটা ইকুয়াল টু কত, আচ্ছা আলফা বিটা তো হচ্ছে জেনারেল সূত্র, কিন্তু আমরা তো এখানে স্পেশাল জানি যে কত একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে কি থ্রি আলফা, দুইটা গুণফল কত হবে, দুইটা গুণফল হবে হচ্ছে সি বাই এ, তার মানে হচ্ছে ফোর বাই থ্রি, বা আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে থ্রি বাই নাইন, তাই না। আচ্ছা এটা ফোর কিন্তু ফোর, তাহলে এটা হচ্ছে ফোর, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে
আচ্ছা, এখানে কিন্তু সমস্যা হয়ে গেছে। একটু ভুল করলে বারবার ভুল হয়ে। তো এটা দেখো, এটা যদি হচ্ছে আমরা করি তাহলে কত, যে আলফা বিটা এর মান কত হচ্ছে 3 আলফা, এর গুণফল কত হবে, গুণফল হবে 4 ডিভাইডেড বাই হচ্ছে 3। তো এখান থেকে যদি হচ্ছে আলফা স্কোয়ার এর মান আমরা বের করতে চাই তাহলে কত, আলফা স্কোয়ার এর মান হচ্ছে 4 বাই, এখানে কত 3 যদি যায় তাহলে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। বা আলফা ইকুয়াল টু কত হচ্ছে 2/3 আমরা বলতে পারি, এই স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই। তাহলে আলফা এর মান আমরা কত জানতাছি হচ্ছে k/12, k/12 ইকুয়াল টু কত, 2/3, বা হচ্ছে 3k ইকুয়াল টু হচ্ছে 12, বা k ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে 4, আমরা বলতে পারি হচ্ছে k এর মান কত হচ্ছে 4। তো আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা কি ঠিক আছে? 12, আচ্ছা এখানে কিন্তু 12-র সাথে 2 গুণ আছে, তাহলে কে এর মান হবে 8। দেখো কেমনে করি, যে 3k ইকুয়াল টু হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 3 দা যদি ভাগ করি 24 এ, 8 3 আটা 24। তো আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। পরবর্তী প্রবলেম হচ্ছে, এটা অনেকবার আসছে, বাকৃবি, তারপর হচ্ছে ত্রিবাসু, যত ভার্সিটি আছে কৃষি গুচ্ছ সব, মানে কৃষি ভার্সিটি সব জায়গায় আসছে, খুবই গুরুত্বপূর্ণ। সমীকরণে মূলদ্বয় সমান হলে এর মান কত? আমরা জানি হচ্ছে মূলদ্বয় যদি সমান হয় তাহলে নিশ্চয়কের মান বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত হয় হচ্ছে 0 হয়। তাহলে বি এর মান কত, 3 স্কোয়ার মাইনাস 4 এর মান কত 4, এ এর মান কত হচ্ছে এ, আর সি এর মান কত হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। বা 16 এ ইকুয়াল টু হচ্ছে কত, যদি আমরা হচ্ছে ওই পাশে নিয়ে যাই তাহলে কত হচ্ছে 9। বা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু 9/16, এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে, এই টাইপের প্রবলেম আসলে আমরা হচ্ছে পারবো। তো এখন আমরা দেখব হচ্ছে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে কি কি আমাদের জানা দরকার এটা দেখব। তো ত্রিঘাত সমীকরণের আমরা বুঝতেই পারতেছি তিনটা মূল থাকবে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা নাম দিলাম হচ্ছে গামা। তো এখন যদি হচ্ছে সামেশন অফ আলফা আমরা বের করি, এগুলো আমাদের লাগবে। সামেশন অফ আলফা মানে কি, সামেশন অফ আলফা মানে হচ্ছে এই যে তিনটা মূলের যোগফল আমরা বের করব, মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটার যোগফল যেটা, বা সামেশন অফ আলফা ইকুয়াল টু সেটাই। ইকুয়াল টু লিখবো কত হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন আমরা হচ্ছে দুইটা করে মূল নিব আলফা বিটা, এটা মানে হচ্ছে এখান থেকে দুইটা করে মূল যতবার নেওয়া যায়, যেরকম আলফা বিটা প্লাস বিটা গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে এ, সি ডিভাইডেড বাই। তারপর হচ্ছে আরেকটা আমরা নিতে পারি কি, আরেকটা নিতে পারি হচ্ছে তিনটা একসাথে মূল, আলফা বিটা এবং হচ্ছে গামা, তিনটা একসাথে যদি নিই তাহলে এটার আনসার হবে হচ্ছে মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। তো এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এইগুলা হচ্ছে আমাদের মাস্ট মনে রাখতেই হবে। তারপর আমাদের যেগুলো মনে রাখতে হবে, এটাকে আমি হচ্ছে এক পাশে রাখতেছি, এটুকু এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে, এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে যেগুলো মনে রাখতে হবে, যেরকম হচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার, এটা ইকুয়াল টু কি, আলফা স্কোয়ার সমান কি, আলফা স্কোয়ার সমান হচ্ছে আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বিটা স্কোয়ার প্লাস হচ্ছে গামা স্কোয়ার। তো এটা ইকুয়াল টু আমরা হচ্ছে আরেকটা জিনিস লিখতে পারি, এটা হচ্ছে সামেশন অফ আলফা, এই বেসিক জিনিসগুলো কিন্তু লাগবে মাস্ট, সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা। তো দেখো এখানে যদি আলফার মানটা বের করতে পারি, সামেশন অফ আলফা আর সামেশন অফ আলফা বিটা যদি বের করতে পারি, এই মানটা একদম ইজিলি কিন্তু আমরা বের করতে পারবো। তারপর 2 নম্বরে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানবো হচ্ছে সামেশন অফ আলফা কিউব সমান কি, সমান লিখতে পারি হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস হচ্ছে গামা কিউব। তো এটা সমান আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে সামেশন অফ আলফা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা
মাইনাস সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা বিটা, এটুকু মনে রাখতে হবে এখান থেকে। তারপর হচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা সমান কি? এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা স্কোয়ার। তো এটা সমান আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা গামা ইন্টু হচ্ছে সামেশন অফ আলফা। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদেরকে যদি মনে রাখতে পারি হচ্ছে এটা, তাহলে এমসিকিউ করা একদম ইজি। এবং হচ্ছে লাস্টেরটা যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে মনে রাখতে হবে আমাদের, এটা হচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। তো এইভাবে দেখো কয়ভাবে নেওয়া যায়। একবার নেওয়া যায় আলফা স্কোয়ার বিটা প্লাস হচ্ছে বিটা স্কোয়ার আলফা, তারপর বিটা স্কোয়ার গামা প্লাস হচ্ছে গামা স্কোয়ার বিটা, তারপর হচ্ছে আলফা স্কোয়ার গামা প্লাস হচ্ছে আলফা গামা স্কোয়ার। তাহলে মোট 6টা হয়েছে। তো এটাই ইকুয়াল টু আবার লেখা যায় কি হচ্ছে, লেখা যায় হচ্ছে আলফা সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস 3 আলফা বিটা গামা, আলফা বিটা গামা। তো এইগুলা হচ্ছে যদি আমরা মনে রাখি এই সূত্রগুলা সূত্র হিসাবে, তাহলে এমসিকিউ গুলা করা একদম আমাদের কাছে একদম ইজি হবে। যদি এইগুলা মনে না রাখি, তাহলে একটু বড় এমসিকিউ আসলে আমরা হচ্ছে কিন্তু করতে পারবো না। তো চলো কয়েকটা প্রবলেম আমরা সলভ করি। তো এইগুলা কিন্তু একটু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আমরা কয়েকটা প্রবলেম সলভ করলে বিষয়গুলো হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রবলেম আমাদের হচ্ছে এরকম, 3x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের মানের সমষ্টি। মানে হচ্ছে এইটা যে সমীকরণটা দেয়া আছে, এর মূলদ্বয় যদি হচ্ছে ধরো আলফা বিটা হয়, তাহলে কি বলছে, মূলদ্বয়ের মানের সমষ্টি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে প্রশ্নটা লিখতে হবে মূলদ্বয়ের মানের ঘনের সমষ্টি। আমি লিখতেছি মূলদ্বয়ের মানের ঘনের সমষ্টি, সমষ্টি। তাহলে মূলদ্বয়ের মান যদি আলফা বিটা হয়, তাহলে তাদের ঘন কি হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু হোয়াট, এটাই জানতে চাইছে আলটিমেটলি। তো এখান থেকে যদি আমরা হচ্ছে মূলদ্বয় বের করতে চাই, প্রথম কাজ হচ্ছে মূলদ্বয় তো বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে 2/3। কেন লিখছি, কেমন লিখছি আশা করি বুঝতে পারছো, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর আলফা বিটার গুণফল সমান কি হবে, হচ্ছে 1/3 হবে। তো এইটুকু যদি হচ্ছে আমরা জানি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা বের করতে পারবো কি, আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কি, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু হচ্ছে আলফা প্লাস বিটা। তো এটার মান যদি হচ্ছে এখানে বসায় দিই, তাহলে কত, আলফা বিটার হচ্ছে মান হচ্ছে আলফা প্লাস বিটা 2/3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/3 ইন্টু হচ্ছে 2/3। 3 কাটা থাকতেছে কি হচ্ছে 8/27 মাইনাস হচ্ছে 2/3। তো আলটিমেটলি নিচে থাকতেছে 27, তারপর হচ্ছে উপরে 8 মাইনাস হচ্ছে 3 নং 27, 9 দুগুণে হচ্ছে 18, তার মানে হচ্ছে থাকতেছে -10 ডিভাইডেড বাই হচ্ছে 27। এটাই হচ্ছে আনসার। তো আশা করি হচ্ছে এটা বোঝা গেছে। তো এটাই তো ছিল, তাই না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2/3, হ্যাঁ এটাই ছিল। এ কিউব মাইনাস 3ab এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আশা করি হচ্ছে এইটুকু বোঝা গেছে। তো আমরা হচ্ছে আরো কয়েকটা প্রবলেম সলভ করব এই টাইপ থেকেই। তো এটার জন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আরো কিছু অঙ্ক করব। যেরকম হচ্ছে এই অঙ্কটা যদি আমরা হচ্ছে সলভ করি, যে 3x³ মাইনাস 2x² প্লাস হচ্ছে 1 ইকুয়ালস হচ্ছে 0, এই প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করব। তো এখান থেকে কি মানে প্রবলেমটাতে কি বলছে, আমাদের কি হচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু হচ্ছে হোয়াট,
এটা জানতে চাইছে। তো এটা যদি আমরা হচ্ছে বের করতে চাই তাহলে প্রথম কাজ কি করতে হবে আমাদেরকে, আমাদের সূত্রটা হচ্ছে যেটা আমরা শিখছিলাম এটা যদি লিখতে পারি তাহলে বেস্ট। তাহলে আমরা কি শিখছিলাম, আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু কি, আলফা সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা বিটা মাইনাস 3 ইন্টু আলফা বিটা গামা। তো এখানে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এখান থেকে সামেশন অফ আলফা বের করতে হবে। সামেশন অফ আলফা কেমনে বের করি, সামেশন অফ আলফা ইকুয়াল টু কি মাইনাস বি বাই কত এ, তার মানে হচ্ছে 2 বাই কত থাকতেছে, হচ্ছে 2/3 থাকতেছে, 2/3 থাকতেছে। তারপর হচ্ছে সামেশন অফ হচ্ছে আলফা বিটা, এটার মান কত থাকতেছে, এটার মান থাকতেছে হচ্ছে এটার মান থাকতেছে হচ্ছে এখানে কিন্তু দেখো এক্স এর সহগ কত হচ্ছে, এক্স এর সহগ হচ্ছে 0, তার মানে 0 থাকতেছে এখানে, 0/3 সমান হচ্ছে 0 থাকতেছে। তারপর কি থাকতেছে, তারপর থাকতেছে হচ্ছে আলফা বিটা গামা, এটার মান কত, এটার মান হচ্ছে ডি বাই এ, তার মানে হচ্ছে মাইনাস ডি বাই এ, তার মানে হচ্ছে -1/3। তো এখন যদি আমরা হচ্ছে এখানে বসাই তাহলে এটার আনসার কত আসে, 2/3 ইন্টু হচ্ছে 0 মাইনাস 3 ইন্টু -1/3। তো দেখো হচ্ছে এটা 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 3 3 কাটা দিয়া 1 থাকতেছে, এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে, একদম সহজ প্রবলেম গুলো হচ্ছে কিন্তু সহজ। তো আমরা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসা যদি কিছু কোয়েশ্চেন সলভ করি তাহলে বুঝতে পারবো যে আসলে কি টাইপের কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে আসে। তো প্রথম আরেকটা একটা কোয়েশ্চেনই আছে যেটা হচ্ছে কৃষিগুচ্ছ 2021-এ আসছে, একদম সিমিলার আগে যেই প্রশ্নটা সলভ করছি, মানে এটা হচ্ছে এরকমই দেখো, এখানে যদি হচ্ছে করি তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে হুবহু টাইপ কিভাবে চলে আসে আমাদের পরীক্ষায় আমরা হচ্ছে বুঝতে পারবো। তো এটাকে আমি হচ্ছে এই জন্য এইখানে রাখলাম। তো প্রশ্নটা ছিল এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় যদি হচ্ছে আলফা বিটা হয়, আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু হচ্ছে হোয়াট, এটা জানতে চাইছে। তো আমরা সূত্র তো জানি হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কি, হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু হচ্ছে আলফা প্লাস বিটা। তো এটুকু কিন্তু আমরা হচ্ছে সবাই জানি। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আলফা প্লাস বিটা এবং হচ্ছে আলফা বিটার মান বের করতে হবে। এখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা সবাই জানি কত, মাইনাস বি বাই এ, তার মানে হচ্ছে 4 থাকতেছে, আর আলফা বিটা ইকুয়াল টু কত থাকতেছে, হচ্ছে এটা ইকুয়াল টু 4 থাকতেছে। তো আলটিমেটলি কি থাকতেছে, 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4, তার মানে হচ্ছে 64, 64 মাইনাস 3 4 12, 4 12 হচ্ছে 48, তার মানে হচ্ছে কত থাকতেছে, হচ্ছে 14, 6 আর 8 14, 6, তার মানে 16 থাকতেছে। তো এটার আনসার হচ্ছে 16। তো আশা করি বোঝা গেছে, এটা কিন্তু আসছে কই, আসছে এগ্রি গুচ্ছ 2021-এ আসছে, এগ্রি 2021, 2021। তো আশা করি বোঝা গেছে, এগুলো আমরা একদম ইজিলি পারবো। তো আরেকটা কোয়েশ্চেন যদি হচ্ছে আমরা সলভ করি, এটা হচ্ছে বাও এ আসছে, বাও বাকৃবিতে আসছে। তো কোয়েশ্চেনটা কিরকম, এগুলো হচ্ছে প্রায় সিমিলার টাইপের কোয়েশ্চেন, যেরকম হচ্ছে এরকম এক্স কিউব প্লাস এম কিউব ইকুয়াল টু হচ্ছে 0। এখানে বলছে সমীকরণের মূলত্রয়ের গুণফল কত, মূলত্রয় মানে কি, আলফা বিটা গামা। এখন আমরা জানি যে হচ্ছে মূলত্রয়ের গুণফল মানে হচ্ছে আলফা বিটা গামা, সামেশন অফ আলফা বিটা গামা, এটার মান কত, এটার মান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এইগুলা কিন্তু আমরা হচ্ছে মূলত্রয়ের গুণফল কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে তিনটার গুণফল বের করার হচ্ছে প্রথম উপায় হচ্ছে আমাদেরকে কি করতে হবে, মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। এখন ডি এর মান কত, এখানে ডি এর মান হচ্ছে এম কিউব, মাইনাস থাকবে, আর এ এর মান কত হচ্ছে 1, তাহলে আলফা বিটা গামা এর মান কত হইতেছে, মাইনাস আলফা বিটা গামা এর মান কত হইতেছে, মান হইতেছে মাইনাস এম কিউব। আশা করি বোঝা গেছে। তো পরীক্ষা প্রশ্নে
সম্ভবত এটার মান হচ্ছে এম স্কোয়ার দেওয়া ছিল, তাহলে আনসার হবে হচ্ছে এম স্কোয়ার। এটা হচ্ছে বিএইউ। বিএইউ আসছে কত সালে আসছে? আসছে হচ্ছে 15-16 সালে আসছে। তো আশা করি বোঝা গেছে। তো এই টাইপের প্রবলেম আসলে আশা করি আমরা হচ্ছে পারবো। তো আমরা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন সলভ করব। এটা হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে, যেরকম হচ্ছে এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0 এরকম দেয়া আছে। এর মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা। যদি কোনো কিছু না বলে থাকে আমরা এটাই ধরে নিব, আর বলে দেওয়া থাকলে তো থাকলোই। তাহলে এখানে জানতে চাইছে আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তো এগুলো কিন্তু আমরা হচ্ছে শিখছি যে এগুলোর মান হচ্ছে আসলে কিভাবে বের করা যায়। তো এটার মান যদি আমরা হচ্ছে বের করতে চাই, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু কি? আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে সামেশন অফ আলফা, এটা হোল স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু আলফা বিটা। এটাই তো ছিল, তাই না? তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা হচ্ছে কি করি, এখান থেকে যদি হচ্ছে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান বের করি, আলফা প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে কত হবে? সামেশন অফ আলফা ইকুয়াল টু হবে হচ্ছে এ ডিভাইডেড বাই হচ্ছে 1। সামেশন অফ আলফা বিটা ইকুয়াল টু কত হবে? সামেশন অফ আলফা বিটা ইকুয়াল টু কত হবে? হচ্ছে 0 হবে, কারণ কি এক্স এর পাওয়ার হচ্ছে 1, এরকম কোনো মানে রাশি নাই। আর তো কোনো কিছু আসলে লাগে না। তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 0। তাহলে এটার আনসার কি? এটার আনসার কি এ স্কোয়ার? আচ্ছা হ্যাঁ, এটার আনসার হচ্ছে এ স্কোয়ার। তো আশা করি বোঝা গেছে। এইগুলা তোমরা হচ্ছে একদম ইজিলি পারবা। এইগুলা যে টাইপের কোয়েশ্চেন, এগুলো হচ্ছে একদম ইজি। জাস্ট আমাদেরকে একটু ফর্মুলাগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। ফর্মুলাগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে এইটা যে কোনো প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে একদম ইজিলি সলভ করতে পারবো। প্রথমত হচ্ছে এই তিনটা তো একদম মাস্ট মনে রাখতেই হবে। তারপর হচ্ছে এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে প্রবলেম সলভ করা আমাদের কাছে একদম ইজি ব্যাপার হবে, একদম ইজি ব্যাপার হবে। এবং হচ্ছে এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখো ভার্সিটিতে আসা, তাহলে এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা দেখতে পাবা। তো আশা করি বোঝা গেছে এই টাইপটা। তো টাইপ 6 এ আমরা দেখবো হচ্ছে মূল থেকে কিভাবে আমরা হচ্ছে সমীকরণ বের করতে পারি। তো ধরো হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আলফা এবং হচ্ছে বিটা আমাদেরকে মূল দেয়া থাকবে। তাহলে সমীকরণ কিভাবে বের করব? সমীকরণ বের করার পদ্ধতি হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু হচ্ছে এক্স মাইনাস বিটা ইকুয়ালস হচ্ছে 0। তো এখান থেকে যদি হচ্ছে আমরা ডিরেক্টলি সূত্র মানে বের করতে চাই সমীকরণ, তাহলে কি করব? এক্স স্কোয়ার মাইনাস এই মূলদ্বয়ের যোগফল করব, যোগ করব মূলদ্বয় আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তাহলে কি করব? প্রথমে হচ্ছে যে চলকটা নিব এটার স্কোয়ার দিব, যেহেতু দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে এদের গুণফল। ওকে, আশা করি বোঝা গেছে। তো যদি তিনটা মূল থাকে আলফা বিটা গামা, তিনটা মূল থাকে, তাহলে সমীকরণ কিভাবে বের করব? সিম্পল, একদম আগেরটার মতনই। তাহলে কি করব? এক্স মাইনাস আলফা ইন্টু হচ্ছে এক্স মাইনাস বিটা ইন্টু হচ্ছে এক্স মাইনাস গামা। কিন্তু আমরা যদি হচ্ছে একদম ডিরেক্টলি লিখতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে কিউব এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু হচ্ছে এক্স, ইন্টু হচ্ছে এক্স। তারপর হচ্ছে একটা মাইনাস দিতে হবে, মাইনাস হচ্ছে আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আশা করি আমরা হচ্ছে বোঝা গেছে যে যদি তিনটা সমীকরণের মানে তিনটা মূল থাকে আর কি, একটা সমীকরণ তিনটা মূল থাকে, তো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা হচ্ছে আবার এভাবে বের করতে পারি যে এক্স মাইনাস একটা মূল, যে কোনো একটা মূল ধরো হচ্ছে আলফা নিলাম, আরেকটা হচ্ছে এই যে বিটা এবং গামা দিয়া যে দ্বিঘাত সমীকরণ আমরা বের করছি, ওই দ্বিঘাত সমীকরণ হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। এটা বসায় হচ্ছে গুণ করে 0 লিখলেও এটা কি হবে আমাদের? যে হচ্ছে ত্রিঘাত সমীকরণ হবে। তো আশা করি এটা বোঝা গেছে। তো আমরা আরেকটা জিনিস এখান থেকে ভালোভাবে মনে রাখবো যে অনেক সময় হচ্ছে আমাদেরকে একটা জটিল মূল দেয়া থাকবে। তাহলে একটা জটিল মূল 2 প্লাস আই, ধরো হচ্ছে একটা জটিল মূল দেয়া আছে আর একটা হচ্ছে আর একটা মূল দেয়া আছে।
টু, তাহলে বলবে যে হচ্ছে ত্রিঘাত সমীকরণ গঠন করো। এই দুইটা মূল দেয়া আছে তোমার কাছে, ত্রিঘাত সমীকরণ গঠন করতে বলছে। কিভাবে করবা? যেহেতু দুইটা মূল জানো, আরেকটা তো জানো না। তো আমরা কিন্তু জানি যে জটিল সংখ্যা যদি মূল হিসেবে থাকে, তার আরেকটা মূল কি হবে? এটার অনুবন্ধী জটিল সংখ্যা। তো আমাদেরকে বুঝে নিতে হবে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত, টু মাইনাস আই। তাহলে তিনটা মূল হয়েছে। এখন আমরা কি করতে পারবো হচ্ছে ত্রিঘাত সমীকরণ একদম ইজিলি তৈরি করতে পারবো এই প্রসেসে। তো এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যদি কোনো জটিল মূল দেয়, তার সাথে আরেকটা মূল আছে, এটার অনুবন্ধী যে সংখ্যাটা আছে এটা আরেকটা মূল। তো আশা করি বোঝা গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি চাইলে। এটা তত বেশি গুরুত্বপূর্ণ না যতটা হচ্ছে আগের টাইপগুলো যতটা গুরুত্বপূর্ণ, তবে প্রশ্ন কিন্তু আসতেই পারে, এই টাইপগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন যদি হচ্ছে সলভ করি, তাহলে বিষয়টা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। যে একটা দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় 1 এবং হচ্ছে 2 হলে সমীকরণটি কিরকম হবে? যদি হচ্ছে সমীকরণের মূলদ্বয় হচ্ছে কত হয়, 1 এবং হচ্ছে 2 সমীকরণের মূলদ্বয়, তাহলে সমীকরণটা কিরকম হবে? তো সমীকরণটা কি রকম হবে আমরা বুঝতেছি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল তার মানে কত, 3x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল তার মানে হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে মূল। তো আশা করি বোঝা গেছে। তো এখন যদি আমাদেরকে অনেক সময় হচ্ছে একটু জটিল করতে গিয়ে একটু অন্য ধরনের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। তো কিরকম কোয়েশ্চেন দিতে পারে যদি হচ্ছে আমরা দুই একটা সলভ করি, তাহলেই বুঝতে পারবো। তো আমরা কিন্তু দেখছি যে জটিল সংখ্যার ক্ষেত্রে যদি হচ্ছে একটা মূল দেয়া থাকে তাহলে কিন্তু আরেকটা মূল আমরা হচ্ছে কি করতে পারি, ধরে নিতে পারি। এটা কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ। যেরকম হচ্ছে কোয়েশ্চেনে আসছিল, এটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। হুম, প্রশ্নের মধ্যে হচ্ছে এরকম দেয়া ছিল। তো একটা প্রশ্ন যদি আমরা হচ্ছে দুই একটা প্রশ্ন যদি আমরা হচ্ছে সলভ করি, তাহলে বুঝতে পারবো যে এরকম একটা প্রশ্ন ভর্তি পরীক্ষা আসছিল সিভাসুতে, যেরকম হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি হচ্ছে 1 + i এটা হয়, তাহলে সমীকরণটা কি হবে? তো আমরা কিন্তু জানি যে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি হচ্ছে মানে জটিল সংখ্যা হয়, আরেকটা মূল কিন্তু এখান থেকে বের করা যায়। আরেকটা কি, এটার অনুবন্ধী জটিল সংখ্যা তার মানে কত হচ্ছে 1 - i, এটা হচ্ছে আরেকটা মূল। তো দুইটা মূল যেহেতু পাইছি, এখন আমরা কি করতে পারবো, সমীকরণ গঠন করতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে 1 + i 1 - i আলটিমেটলি থাকতেছে কি 2 × x, তারপর মূলদ্বয়ের গুণফল তাহলে 1 + i ইন্টু হচ্ছে 1 - i, তাহলে আলটিমেটলি কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে 1 - i²। আর i² ইকুয়াল টু আমরা জানি হচ্ছে -1, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +1 ইকুয়াল টু কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাই হচ্ছে আসল সমীকরণ। তো আশা করি হচ্ছে এই টাইপের প্রবলেম আসলে আমরা হচ্ছে একদম ইজিলি সলভ করতে পারবো। তো এইগুলাই হচ্ছে আসলে সাধারণত ভর্তি পরীক্ষা আসে, এটা কিন্তু হচ্ছে আসছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে এটা। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম আমরা সলভ করব। এটা হচ্ছে খুবই একটা কমন কোয়েশ্চেন এবং হচ্ছে এগুলাই পরীক্ষা সাধারণত আসে। এটা হচ্ছে এসএইউ। এসএইউ মানে কি? সিলেট, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এটাতে আসছে। তো দেখো এই প্রবলেমটা হচ্ছে আমরা এখন সলভ করব। তো প্রবলেমটা কি? প্রবলেমটা একদম ইজি। যে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেয়া আছে, যে কত একটা মূল দেয়া আছে 1 + √3i দেয়া আছে। তো সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টি কি হবে, আরেকটা মূল কি হবে, আরেকটা মূল হবে 1 - √3i। তাহলে সমষ্টি যদি বের করি তাহলে সমষ্টি হয়েছে 2। এটাই কোয়েশ্চেন আসছে, এটা কই আসছে, এসএইউ 12-13। তো আশা করি বোঝা গেছে। এখন আমরা হচ্ছে লাস্ট প্রবলেমটা সলভ করবো, এটা হচ্ছে সি ভাষাতে আসছে। তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। দেখো একটু বুঝতে হবে এটা, যে কি একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল দেয়া আছে হাফ, 1 + i দেয়া আছে, ওই দ্বিঘাত সমীকরণটা বের করতে বলছে। তো আমরা কিন্তু জানি যে
যদি একটা মূল জটিল হয় আরেকটা মূল কি হবে, এটার হচ্ছে একদম ইজিলি বের করা যায়। এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে আরেকটা মূল। তার মানে কি হবে, হাফ 1 - i। তাহলে দুইটা মূল পাইছি, তাহলে এটার কি করতে হবে, সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করা কি একদম ইজি, যদি আমরা হচ্ছে মূল জানি। তো কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, কি করব, এই মূলদ্বয়ের যোগফল, তাই না? তো এটা যদি যোগফল করি, হাফ যদি কমন নিই তাহলে কত হচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে 2 × x, তার মানে কাটাকাটি করে এক্সই থাকতেছে। তারপর হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে দুইটার গুণফল হচ্ছে হাফ। যদি হচ্ছে গুণফল করি তাহলে 1 - 1/4 হয়ে যাবে, দুইটা গুণ করলে 1/4। আর এইটা যদি গুণ করি তাহলে কত হয়, হচ্ছে 1 + i², স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1 + 1। তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে 0। বা যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে 2x² মাইনাস হচ্ছে 2x + 1 ইকুয়াল টু হচ্ছে 0। এরকম একটা সমীকরণ থাকে, 2x² মাইনাস 2x + 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এটার আনসার। তো আশা করি বোঝা গেছে কিভাবে করছি আমরা। প্রথমে কি করছি, x² মাইনাস দুইটার যোগফল নিছি, এই যে দুইটা মূলের যোগফল নিছি ইন্টু এক্স, প্লাস হচ্ছে দুইটার গুণফল নিছি। তো এটাই আর কিছু না। তো আমরা মনে রাখবো, যদি জটিল মূল হয়, একটা মূল জটিল হয়, তাহলে আরেকটা মূল আমরা হচ্ছে একদম ইজিলি এখান থেকে বের করতে পারি। ওটা হবে এটার অনুবন্ধী জটিল। আর অনুবন্ধী জটিল কেমনে বের করে, জাস্ট হচ্ছে কাল্পনিক অংশের আগের চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। আর কাল্পনিক অংশ কোনটা, এই যে দেখো আইল যুক্ত যে অংশটা, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তো জটিল সংখ্যা চ্যাপ্টারে আমরা ডিটেইলস কিন্তু আলোচনা করছি, তোমরা সবাই জটিল সংখ্যা ক্লাসটা অবশ্যই অবশ্যই করবা। তো আমরা চলে যাব আমাদের হচ্ছে পরবর্তী টাইপে। তো টাইপ 7-এ আমরা দেখব সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এখান থেকে অনেক সময় ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তো আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে হচ্ছে এটা মেনলি দেখব, এবং দ্বিঘাত সমীকরণ থেকে কোয়েশ্চেন গুলো আসে এখান থেকে। তো a² প্লাস bx প্লাস c, আমরা সবাই জানি এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের আসল ফরম্যাট। তো এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই মানের ক্ষেত্রেই আমাদের সূত্রটা হচ্ছে, এটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যদি বের করতে চাই, সূত্রটা হচ্ছে c মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4a। এটাই হচ্ছে মেন সূত্র, এটা আমাদেরকে মনে রাখতে হবে, c - b² ডিভাইডেড বাই 4a। এখন কখন সর্বোচ্চ মান হবে এবং হচ্ছে কখন সর্বনিম্ন মান হবে, তো এটা শর্ত হচ্ছে এখানে a এর মান যদি 0-র চাইতে বড় হয়, তাহলে এটা আলটিমেটলি বলা যায় যে কি, x² সহগ বা চলকের সহগ, এর সহগ যদি ধনাত্মক হয়, ধনাত্মক হয়, তাহলে মান পাওয়া যাবে হচ্ছে সর্বনিম্ন। ধনাত্মক হইলে মান পাওয়া যাবে কি, সর্বনিম্ন। যদি x² সহগ ধনাত্মক হয়, আর x² সহগ যদি ঋণাত্মক হয়, মানে হচ্ছে 0-র চাইতে ছোট হয়, তাহলে x² সহগ যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, তাহলে মান পাওয়া যাবে কি, সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো আশা করি বোঝা গেছে। তো এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করব, তখন এক্স এর মান হচ্ছে আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে দেখবো। এটাই হচ্ছে আমাদের এখান থেকে লাস্ট। তাহলে যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করি আমরা, এক্ষেত্রে এক্স এর মান কি হবে, এক্স এর মান হবে মাইনাস ভি ডিভাইডেড বাই 2a। কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই 2a। এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন যে মানই হোক, এটাই হচ্ছে সূত্র। আর সর্বোচ্চ মান কখন হবে, সর্বনিম্ন মান কখন হবে, আশা করি বোঝা গেছে। যখন এ এর মান 0-র চাইতে বড় হবে, তখন কি হবে, সর্বনিম্ন মান। আর যখন এ এর মান 0-র চাইতে মানে ছোট হবে, তখন কি হবে, সর্বোচ্চ মান। তো এই টাইপ থেকে হচ্ছে আমরা যদি প্রশ্ন সলভ করি, এখানে হচ্ছে কোনো ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করতেছি না আমরা, জাস্ট হচ্ছে একটা র্যান্ডম প্রবলেম সলভ করতেছি। এরকম হচ্ছে, ধরো x² মাইনাস 2x + 3 ইকুয়াল টু 0, এইটার সর্বোচ্চ মানের ক্ষেত্রে x এর মান বের করতে বলছে। তো x এর মান যদি বের করতে হলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে কত, মাইনাস
বি এর মান কত হচ্ছে -2 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে এর মান হচ্ছে 1। তার মানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। তো আশা করি বোঝা গেছে যে আমরা হচ্ছে কিভাবে মানটা বের করব। তারপর হচ্ছে যদি আমাদের পরীক্ষায় এরকম আসে যে সর্বনিম্ন মান বের করো বা সর্বোচ্চ মান বের করো, তাহলে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এই সূত্রটা ফেলবো। আর কখন সর্বোচ্চ সর্বনিম্ন বুঝবো, এই যে এই দুইটা শর্ত, জাস্ট হচ্ছে এই দুইটা শর্ত থেকে। তো আশা করি এই টাইপটা হচ্ছে একদম ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ বলা যেতে পারে। তো এখানে আমরা হচ্ছে কিছু স্পেশাল কন্ডিশন দেখব, যেগুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যাতে এগুলা থেকে কোয়েশ্চেন আসলে যাতে আমরা হচ্ছে একদম ইজিলি মানে আনসারটা দাগাইতে পারি আর কি। তো এরকম যদি হচ্ছে দেখো যে এরকম যদি থাকে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, এটা একটা কি, এটা একটা হচ্ছে রাশি। আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি। এই যে দুইটা রাশি, এই দুইটা রাশির মধ্যে যদি সাধারণ উৎপাদক থাকে, তার শর্ত, সাধারণ উৎপাদক থাকা শর্ত, এগুলো মেইনলি হচ্ছে ম্যাথ থাকে, তোমরা হচ্ছে একাডেমিকে করছো। তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক থাকা শর্ত কি, এই যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, জিরো হবে। এটা হচ্ছে সাধারণ উৎপাদক থাকা শর্ত। তাহলে এটা কি, এই যে দুইটা সমীকরণের মধ্যে সাধারণ উৎপাদক থাকা শর্ত হচ্ছে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। তার পরবর্তী যেটা আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান। তারপর হচ্ছে এ টু এক্স স্কোয়ার প্লাস বি টু এক্স প্লাস সি টু। এই যে দুইটা সমীকরণ, দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ হওয়া শর্ত। মানে দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ মূল হবে, মানে হচ্ছে দুইটা কমন মূল হবে। এটা শর্ত হচ্ছে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হচ্ছে বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান বাই সি টু। এটা আমাদেরকে মনে রাখ। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যে এই যে যে আমরা হচ্ছে প্রথমে দেখলাম যে এই যে এটা, এই যে এটা, এই দুইটার সাধারণ মূল থাকা শর্ত কি, পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন আমরা দেখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি। তাহলে দেখো এইটা আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই যে এটা এটা কিন্তু সেম। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, এই দুইটার ক্ষেত্রে যদি হচ্ছে আমরা মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি হওয়া শর্ত। তাহলে এটা কি, মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি হওয়া শর্ত। মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি হওয়া শর্ত, ধ্রুব রাশি হওয়া শর্ত। এটা আমরা মনে রাখবো। এটা কি, বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো। এটা হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য একটা কি, ধ্রুব রাশি হওয়া শর্ত। তো পরবর্তীতে হচ্ছে আমরা আরেকটা দেখব, যে এরকম যদি থাকে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো। সমীকরণের মূলদ্বয় মানে মূল দুইটা যেটা আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, মূল দুইটার পার্থক্য যদি ওয়ান হয়, মূলদ্বয়ের পার্থক্য যদি হচ্ছে ওয়ান হয়, আলফা মাইনাস বিটা এর পার্থক্য যদি ওয়ান হয়, তাহলে তাহলে কি, তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস ফোর কিউ। এগুলো ভর্তি পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না কৃষির জন্য, বাট জাস্ট তোমরা হচ্ছে একটু দেখে রাখবা, স্পেশাল কেস অনেক সময় দেয়া দিতে পারে। যদিও তেমন ইম্পর্টেন্ট না, কারণ ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা হচ্ছে আগেই পড়ে ফেলছি, ওইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো আরেকটা হচ্ছে এগুলো হচ্ছে সাধারণত আমাদেরকে প্রমাণ করতে হয়, জাস্ট প্রমাণগুলো হচ্ছে আমরা মুখস্থ রাখি, এটা আর কিছু না। তাহলে আরেকটা যদি হচ্ছে দেখি, যে কি একটা শর্ত ছিল যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে মূলদ্বয়ের অনুপাত এম ইস টু হচ্ছে এন হলে হলে এরকম একটা শর্ত কিন্তু ছিল। আমরা হচ্ছে এগুলো প্রমাণ করতাম। রুট ওভার এম বাই এন ইন্টু প্লাস হচ্ছে রুট ওভার এন বাই এম প্লাস হচ্ছে রুট ওভার
বি বাই এ ইকুয়াল টু হচ্ছে 0। তো এইগুলো হচ্ছে একটু দেখবা, যাতে হচ্ছে তোমাদের এই টাইপের জিনিসপত্র দিলে যাতে কোনো সমস্যা না হয়, আমরা যাতে একদম ইজিলি সলভ করতে পারি। তো লাস্ট এটাই, এটার পর আমরা হচ্ছে এইটার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করব। তো এরকম যদি প্রবলেম থাকে যেরকম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, সমীকরণের মূল দুইটার পার্থক্য, মূল দুইটা ধরো হচ্ছে আলফা বিটার পার্থক্য যদি 1 হয়, মূল দুইটার পার্থক্য যদি 1 হয়, তাহলে শর্তটা আমাদেরকে মনে রাখতে হবে। শর্তটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 কিউ মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আবার ঘুরাই দিতে পারে, পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইকুয়াল টু হচ্ছে 1 দিতে পারে, বা পি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 4 কিউ প্লাস 1 এটা দিতে পারে। তো এটা হচ্ছে আমরা একটু মনে রাখবো যে এই যে সমীকরণটার ক্ষেত্রে যদি মূল দুয়ের পার্থক্য 1 হয় তাহলে শর্তটা কি, তাহলে কিরকম হবে, পি স্কোয়ার মাইনাস 4 কিউ মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 0 হবে। তো এটুকুই ছিল আমাদের আজকের ক্লাস, বহুপদী ক্লাস। তো আশা করি হচ্ছে সবাই বুঝছো। এই লাস্টের টাইপগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো হচ্ছে পরীক্ষায় তেমন আসে না, কিন্তু আমি যেই কয়েকটা টাইপ, 2-3টা টাইপ বলছি খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এখান থেকেই মোটামুটি 80 থেকে 90% কোয়েশ্চেন কৃষি ভর্তি পরীক্ষায় আসে। তোমরা হচ্ছে ভালোভাবে একটু প্র্যাকটিস করবা এবং হচ্ছে অবশ্যই এক্সাম দিবা। তো সবাইকে ধন্যবাদ।